একটা যদি অমুসলিম আজকে যদি বলে যে ভাইজান আমি কালেমে শাহাদাত পাঠ করতে চাই, এখন এই ইসলাম ধর্ম গ্রহণ করেছে ডাক্তার জাকির নায়েকের ধর্ম কোনো বক্তব্য শুনে, আর ওই নবমুসলিম বলেছে আমিন, ইমাম নামাজে সালাম ফেরানোর শেষে কে রে কে কোথা থেকে আসলি? আমরা হচ্ছে আসল হাক্কানি হানাফি। তো কি হানাফি বলে কি বলে না ভাই, আবার বলছি কষ্ট পায় না, কষ্ট দেওয়ার জন্য বলছি না, বুঝেন বিষয়টা। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। একটা যদি অমুসলিম আজকে যদি বলে যে ভাইজান আমি কালেমে শাহাদাত পাঠ করতে চাই, ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, উনি ইসলাম ধর্ম গ্রহণ করবে তখন কোথায় যাবে? ইসলাম ধর্ম তো গ্রহণ করেছে, বেশ ভালো কথা। এখন এই ইসলাম ধর্ম গ্রহণ করেছে ডাক্তার জাকির নায়েকের ধর্ম কোনো বক্তব্য শুনে, শোনার পরে ডাক্তার জাকির নায়েকের একটা বক্তব্য আছে দেখবেন, মুসলিম উম্মার একতা। এই বক্তব্যের মধ্যে তিনি প্রায় 1 ঘন্টা আলোচনা করার পর তিনি বলছেন যে সালাতের মধ্যে সহিহ বুখারী 780 নম্বর হাদিস, জোরে আমিন বলতে হবে 780, 81, 82, 83। ডাক্তার জাকির নায়েক বলছেন ডান হাত বাম হাত ডানাতে উপর রেখে আলা সাদরিহি বুকের উপরে বাঁধবেন। আবু দাউদ 759, সহিহ খুজাইমা 479। তিনি এই আলোচনা শুনে একজন অমুসলিম নতুন ইসলাম নিয়ে এসেছেন, ইসলাম কবুল করেছে। কবুল করার পরে যদি এলাকার আমাদের আশেপাশে যেসব মসজিদ আছে ওই মসজিদে যদি সালাত আদায় করতে যায়, ইমাম সাহেব বলেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াসাল্লিন, আর ওই নবমুসলিম বলেছে আমিন, ইমাম নামাজে সালাম ফেরানোর শেষে কে রে কে রে কোথা থেকে আসলি? মঞ্চে মঙ্গল গ্রহ থেকে এসেছে ভাই, এমন আছে না? নাই কথা বলেন। আমিন বলার জন্য হাজার হাজার যুবকদেরকে মসজিদে ইমাম সাহেব, খতিব সাহেব, এলাকার সমাজের মানুষ তাকে পিটিয়েছে, এর দৃষ্টান্ত আছে না? নাই। এখন কোন নবমুসলিম যদি আমিন বলে তাকেও বিপদে ফেলে দেয়, ও বিপদে পড়ে যায়। ইমাম সাহেব তখন বলে যে কি ব্যাপার, তুমি নতুন নবমুসলিম হয়েছো না? জি আলহামদুলিল্লাহ। যে মাশাআল্লাহ, আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচিয়েছে। তবে ভাইজান দেখো, তুমি যে মুসলিম হয়েছো এত কিছু তো বুঝবে না। আসলে আমাদের ইসলামের মধ্যে 4টে দল আছে, 4টে মাযহাব আছে। এই 4 মাযহাবের মধ্যে যদি এক মাযহাব না মানো তুমি কিন্তু জাহান্নামে যাবে। আবার লোকটা হাঁটাতে আরে বলে কি রে ভাই, আরে আমি অমুসলিম থেকে মুসলিম হয়েছি জাহান্নাম থেকে বাঁচার জন্য। হুজুর আবার কি বলে ইসলামের মধ্যে 4টে দল আছে, এই 4-এর মধ্যে এক মাযহাবে যদি না যায় তাহলে আমাকে আবার জাহান্নামে যেতে হবে। ও তো ভয়ে তো বুক মানে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। হুজুর তাহলে কি করবো? বুঝি একটা মাযহাব মানতেই হবে। তো হুজুর কোন মাযহাব মানবো? তো বাংলাদেশে আছে হানাফি মাযহাব। আমি নাম নিয়ে কাউকে অপমান করতে চাচ্ছি না চাচা, আমি জানি আপনার কষ্ট হবে, কিন্তু বুঝার চেষ্টা করেন, এটাই রিয়েলিটি, বাস্তবতা। ইসলামকে আজকে আমরা কোথায় নিয়ে চলে গেছি, কোথায় নিয়ে চলে গেছি? এখন উনি বলছেন যে তাহলে হানাফি মাযহাব বেশি, আলহামদুলিল্লাহ হানাফি হয়ে যাও। এখন হানাফি হয়ে গেছে, কিছুদিন পর বাংলাদেশে